আফগানিস্তানের ক্রিকেটের এ যেন আনন্দের জোয়ার। পাকিস্তানের লাহোর ছাড়িয়ে আফগানিস্তানের খোস প্রভিন্স। বিপুল সংখ্যক ক্রিকেট সমর্থক যেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হলেন, দলের জয়ে উল্লাসে ভাসালেন গা। আফগানিস্তান ক্রিকেটের জন্য এই জয়টা শুধুই কোনো জয় নয়। ক্রিকেট যে অনিন্দ্য সুন্দর, ঠিক যেই ২২ গজের প্রিয় রণাঙ্গনে বড় ছোট বলে কোনো ভেদাভেদ নেই, নিজেদের দিনে নিজেরাই মাঠের শেরশা, সেটাই তো প্রমাণ করল আফগানিস্তান। ঠিক যেই ম্যাচটাকেই বয়কটের ডাক দিয়েছিল ইংল্যান্ডের রাজনীতিবিদরা, সেই ম্যাচেই নিজেদের দলীয় শক্তির জানান দিয়ে উল্লাসে ভাসছেন জাদরান ওমরজাইরা। সেই সাথে দেখিয়ে দেয়া ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পরাজয়টা পচা শামুকে পা কাটা ছিল না। লাহোরের মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। গুরবাজ এই ম্যাচেও জ্বলে উঠতে না পারলে তার অভাব পূরণে এগিয়ে যান ইব্রাহিম জাদরান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেরই সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেই হন আউট। ব্যাট হাতে করেন ১৭৭ রান। শেষে হাশমতুল্লাহ শহীদি, আজমতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীর তিনটি ৪০ ছোঁয়া ইনিংসে আফগানিস্তান পৌঁছে যায় ৩২৫ রানের ঘরে। অবশেষে ব্যাট হাতে বাঁচা মরার ম্যাচে জরুটের ১২০ রানের ইনিংসটাও বাঁচাতে পারল না ইংল্যান্ডের মানসম্মান। ৮ রানের কাছাকাছি মার্জিনে ম্যাচের এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চূড়ান্ত বিদায়ের পথেই হারতে হলো জস বাটলারদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই ঠিক যেভাবে গর্জে উঠছে আফগানিস্তান বৈশ্বিক আসরে, তার ধারাবাহিকতাটা ঠিকই ধরে রাখলো এবারও। সেই বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল রশিদ নবীরা। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান থাবায় পরাস্ত ইংল্যান্ড। যেই ম্যাচের মধ্য দিয়ে টানা ৬ ওয়ানডে হার দলটার। ২০০৯ সালের পর এই প্রথম এমন লজ্জার স্বাদ থ্রি লায়ন্সদের। যে ম্যাচ জিতে গ্রুপ বির সকল সমীকরণকে উলটপালট করে দিয়ে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বললেন, আজ গোটা জাতি আনন্দিত। একটি দল হিসেবে আমরা খুশি, আমাদের দেশও এই জয়ে আনন্দিত হবে। পরের ম্যাচের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৩ সালে প্রথমবার আমরা তাদের হারিয়েছিলাম। দিন দিন আমরা উন্নতি করছি। আজকের ম্যাচটা টেনশনে ছিল, কিন্তু আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। ফলাফলে আমি খুশি। গ্রুপ এতে সেমিফাইনালের লড়াই তেমন কোনো লড়াই না হলেও গ্রুপ বিতে এখনও ৩ দলের ভাগ্য ঝুলে আছে ২ ম্যাচে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দিলে সোজা সেমিফাইনালে রশিদ খান্ডা, আর অস্ট্রেলিয়া জিতলে ওরাই উঠবে শেষ ৪-এ। যদিও এই ২ ম্যাচে সামনে চলে আসতে পারে নেট রান রেটটাও। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারালে ওরা সরাসরি চলে যাবে সেমিতে, আর যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয়ই পরবর্তী ২ ম্যাচে হেরে বসে, তবে সমান পয়েন্ট থাকায় ২ দলের নেট রান রেট চলে আসবে হিসাবে।